হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব স্ক্রিনে দেওয়া আছে। দেখো, তোমাদের টপিকটা একবার মুখে বলে দিই। বৈষ্ণব পদাবলী যে আছে তোমাদের সিলেবাসে, সেখান থেকে একটি পদ, আজও হাম কি দেখলু, এই পদটি নিয়ে কিন্তু আজকে তোমাদের ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, টপিকটা আমি বলে দিয়েছি, তোমরা একটু লিখে নেবে। আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স, বিভিন্ন ইনফরমেশন স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না। ঠিক আছে, আলোচনার বিষয় চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজও হাম কি দেখলু নবদ্বীপ চন্দ্র, এই পদটা নিয়ে আছে ক্লাসে, আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, সম্পূর্ণ পদটা তোমরা একবার দেখে নাও, আমি একেবারে বিশ্লেষণে চলে যাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের যখনই বৈষ্ণব পদাবলী থেকে কোনো আলোচনা হয়, তখনই আমি বলে দিই তোমাদের এক্সামে যেভাবে কোশ্চেন আছে, যে কোনো একটা পদ তুলে ধরে দেবে, বলবে পদটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। পারলে পরে কোশ্চেনটা তোমরা খাতায় লিখে নিতে পারো, সেইভাবে অ্যান্সারটা আমি বলবো এবং বুঝিয়ে দেবো। দাও কি বলছে, আজও হাম কি দেখলু নবদ্বীপ চন্দ্র, এই যে পদটা যে আছে, এটা হচ্ছে বৈষ্ণব পদাবলী গৌড়চন্দ্রিকা বিষয়ক পদ। ঠিক আছে, আর এটি একটি বিখ্যাত পদ, যেটা ব্রজবুলি ভাষায় লেখা হয়েছে। ঠিক আছে, আর এই পদটির যে আর কি পদকর্তা, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। তাহলে গোবিন্দ দাসের লেখা গৌরাঙ্গ বিষয়ক পদ। ঠিক আছে, আজ হাম কি দেখলু নবদ্বীপ চন্দ্র, মানে নামটা শুনে আমরা বুঝতে পারছি, বলছে আজকে আমি কি দেখলাম, মানে নবদ্বীপ চন্দ্র বলতে গৌড়চাঁদকে, মানে এত সুন্দর রূপ তার দর্শন করতে, সেটাই কিন্তু বলছে। যে দেখো কি বলছে, ভাব সংক্ষেপে বলছে, এই পদে চৈতন্যদেব, যিনি নবদ্বীপ বা গৌরচন্দ্র নামে পরিচিত, রূপ ও ভাবের বর্ণনা দেওয়া হয়েছে। পদটিতে রাধার মতো ভাবান্তরিত ব্যাকুল চিত্তে গৌর কৃষ্ণের অপরূপ দর্শন করার বর্ণনা করা হয়েছে। প্রথমেই বললাম, মানে রাধার মতো যিনি, পুরো রাধার মতো যিনি দেখতে, গৌরচন্দ্র মানে রাধা ভাব যার মধ্যে বর্তমান, এবং তাকে দর্শন করে তার যে রূপের সৌন্দর্য, সেটাই কিন্তু বর্ণনা করেছে এই পদের মধ্যে। তাই বলছে, কীর্তন গায়করা সাধারণত রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলার পূর্বে এই পদটি গিয়ে আসরে এক অপূর্ব ভূমিকা রাখে। ঠিক আছে, এই পদটি কিন্তু যারা কীর্তন করেন তারা এই পদটা সুন্দরভাবে গান, কীর্তনের আসর শুরু হওয়ার আগে। যেখানে কি বলছে দেখো, বলছে যে নবদ্বীপ চন্দ্র দাস রচিত এই পদে গৌরাঙ্গ মহাপ্রভুর অপরূপ রূপ সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। কবি তার ঐশ্বর্যময় যে রূপ দেখে বিস্মিত মুগ্ধ হয়ে পড়েছেন। পদে শুরুতেই তাই কবি বলেছে, আজও হাম কি দেখলু নবদ্বীপ চন্দ্র, মানে আজকে আমি কি দেখলাম সেই নবদ্বীপ চন্দ্রকে। এবং বলছে অর্থাৎ আজ তিনি এক এমন অপরূপ দৃশ্য দেখেছেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। তাই তিনি বললেন যে করতলে করি বয়ন অবলম্বন, এত সুন্দর রূপ বর্ণনা দেওয়ার মতো কিন্তু ভাষা তার কাছে নেই। তাই বলছে যে গৌরাঙ্গ মনোহর চঞ্চল, চঞ্চল নয়ন, মধুর হাসি কবির হৃদয়কে বারবার আকর্ষণ করছে। মানে তার হাসি মধুর, তার নয়ন খুব সুন্দর, এবং তার চঞ্চল চরণ, এই সব কিছু কিন্তু কবিকে আকর্ষণ করছে। এতই সুন্দর তার রূপ, এবং তার দুটি চোখ প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর ও স্নিগ্ধ। গৌরাঙ্গের দেহে প্রেমের আবেগের নানা লক্ষণ প্রকাশ পেয়েছে, তাই সমগ্র শরীর পুলকিত হয়ে উঠছে। মানে এই যে প্রেমের আভাস যে পেয়েছে, এবং তার সেই প্রভু মহাপ্রভু যে রয়েছে, তার সমগ্র শরীর পুলকিত বলতে আনন্দময় হয়ে উঠেছে। কি বলছে, যে কবি অনুভব করেন যে গৌরের যে রূপ, তা প্রতিক্ষণ নতুন নতুন সৌন্দর্য উদ্ভাসিত হচ্ছে, এবং সেই রূপ দেখে দর্শকের ভক্তি ও প্রেম পরিপূর্ণ হয়ে উঠছে। মানে যারা দেখছেন সেই রূপ, সেই দর্শকের মনে একটা ভক্তি প্রেম, এটা কিন্তু উঠে আসছে। শেষ পর্যন্ত কবি রাধা মাধবের মতনই স্বীকার করেন যে অনবার্জনীয় রূপের সম্পূর্ণ বর্ণনা দেওয়া তার সব পক্ষে সম্ভব নয়। তাই সারমর্মতে বলেছে যে এই পদে গৌরাঙ্গের অতুলনীয় রূপ, মাধুর্য, প্রেম ভাব, ঐশ্বর্যময় সৌন্দর্যের বর্ণনা হয়েছে। তাই রূপ দর্শনে কবির হৃদয় বিস্ময়, আনন্দ, গভীর ভক্তি ভাবের প্রকাশ ঘটেছে। ঠিক আছে, তাহলে খুব সুন্দর করে এই পদটা যে রয়েছে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর যে আর কি তার সৌন্দর্য, সেটা কিন্তু প্রকাশ করা আছে। এখন সম্পূর্ণ পদটা তোমরা একটু নিজেরা পড়ে নিও, তাহলে কিন্তু বুঝতে পারবে।
ঠিক আছে, আমি বিশ্লেষণ করে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।